পদার্থবিজ্ঞান পাঠে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। পদার্থবিজ্ঞান পাঠ শুরু করার আগে জেনে নেওয়া যাক পদার্থবিজ্ঞানটা কি, অর্থাৎ বিজ্ঞানের কোন কোন বিষয়গুলো এখানে আলোচনা করা হয়, অর্থাৎ পদার্থবিজ্ঞানের মূল আলোচনার বিষয়টা কি। বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদ্ঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করা। বর্তমানে আমরা আমাদের চারপাশে আমরা যেখানে তাকাই না কেন, যেখানে যেই ঘটনা যেই বিষয়টা নিয়ে ভাবি না কেন, এমন কোনো জায়গা নেই যেখানে যে ঘটনার সঙ্গে পদার্থবিজ্ঞান জড়িত নাই। আমরা সব জায়গায় দেখলে আমরা বুঝতে পারি যে সেখানে অবশ্যই পদার্থবিজ্ঞানের হস্তক্ষেপ আছে। পদার্থবিজ্ঞান ছাড়া কিছুই আসলে ভাবা যায় না। তো বিজ্ঞানের চাবিকাঠি হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা। অন্যান্য শাখাগুলো পদার্থবিজ্ঞানের উপর এই স্ট্রাকচারের উপরই দাঁড়িয়ে আছে। এর নীতিগুলোর উপর ভর করেই অন্যান্য শাখাসমূহ তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি শক্তির সংরক্ষণশীল নীতিটি হচ্ছে পদার্থবিজ্ঞানের একটি মৌলিক নীতি, যা কিনা পরমাণুর গঠন থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস দান পর্যন্ত বিজ্ঞানের বিস্তৃত এলাকার মূল ভিত্তি। প্রকৌশল শাস্ত্র থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান থেকে শুরু করে মনোবিজ্ঞান, সর্বত্র পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতির প্রভূত ব্যবহার রয়েছে। তো পঠন ও পাঠনের সুবিধার জন্য পদার্থবিজ্ঞানের এই বিস্তৃত পরিমণ্ডলকে আমরা কয়েকটি প্রধান ভাগে ভাগ করে নিয়েছি। তো সেগুলো দেখা যাক। 1 নম্বর হচ্ছে বলবিজ্ঞান, 2 নম্বর হচ্ছে তাপ ও গতিবিজ্ঞান, তাপ ও তাপগতিবিজ্ঞান, 3 নম্বর শব্দবিজ্ঞান, 4 নম্বর আলোক বিজ্ঞান, 5 নম্বর তাড়িৎ চৌম্বক বিজ্ঞান, 6 নম্বর কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, 7 নম্বর পারমাণবিক পদার্থবিজ্ঞান, 8 নম্বর নিউক্লিয় পদার্থবিজ্ঞান, 9 নম্বর কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, 10 নম্বর ইলেকট্রনিক্স ইত্যাদি। তো এই পদার্থবিজ্ঞানকে সমৃদ্ধ করতে, এবং আমি আরেকটি কথা বলে নিই, অন্যান্য বিজ্ঞানের যেমন জনক আছে, একজনের হাত ধরে শুরু হয়েছে বা যাত্রা শুরু হয়েছে, পদার্থবিজ্ঞান কিন্তু একজন ব্যক্তির বা একজন বিজ্ঞানীর কোনো মৌলিক নীতি বা সূত্রের উপর ভিত্তি করে যে শুরু হয়েছে তা কিন্তু নয়। পদার্থবিজ্ঞানের কোনো জনককে আমরা খুঁজে পাই না, কিন্তু পদার্থবিজ্ঞানে একই সাথে অনেক বিজ্ঞানীর হাত ধরেই কিন্তু পদার্থবিজ্ঞান এই পর্যায়ে এসেছে। তো যে সকল মহান বিজ্ঞানীদের অবদানের ফলশ্রুতিতে আমরা আজকের এই পদার্থবিজ্ঞান পেয়েছি বা পদার্থবিজ্ঞানের জ্ঞান অর্জন করছি, যে নীতির উপর, যে তত্ত্বের উপর ভিত্তি করে পদার্থবিজ্ঞান চলে বা এর মৌলিক নীতিগুলো স্থাপিত হয়েছে, সেই বিজ্ঞানীগুলো আমরা একটু দেখে নিই। থেলিস, তিনি সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত। তিনি লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কেও জানতেন। পিথাগোরাস বিভিন্ন জ্যামিতিক উপপাদ্য ছাড়াও কম্পমান তারের উপর তার কাজ অধিক স্থায়ী অবদান রাখতে সক্ষম হয়েছিল। বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে তা তারের কম্পন বিষয়ক তার অনুসন্ধানের আংশিক অবদান। গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তিনি ধারণা দেন যে পদার্থের অবিভাজ্য একক রয়েছে। তিনি একে নাম দেন অ্যাটম বা পরমাণু। পরমাণু সম্পর্কে তার এই ধারণা বর্তমান ধারণার চেয়ে সম্পূর্ণ আলাদা হলেও বেশ তাৎপর্যপূর্ণ। গ্রিক বিজ্ঞানী আর্কিমিডিস, তিনি লিভারের নীতি আবিষ্কার করেন। তরলে নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী বলের সূত্র আবিষ্কার করে ধাতুর ভেজাল নির্ণয়ে সক্ষম হন। তিনি গোলীয় দর্পণের সাহায্যে সূর্যের রশ্মি কেন্দ্রীভূত করে
আগুন ধরানোর কৌশলও জানতেন। আর্কিমিডিসের পর কয়েক শতাব্দীকাল বৈজ্ঞানিক আবিষ্কার মন্থর গতিতে চলে। প্রকৃতপক্ষে ত্রয়োদশ শতাব্দীর পূর্বে ইউরোপে বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার পুনর্জীবন ঘটেনি। এই সময় পশ্চিম ইউরোপীয় সভ্যতা বিশেষভাবে গ্রহণ করেছিল বাইজান্টাইন ও মুসলিম সভ্যতার জ্ঞানের ধারা। আরবরা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানেও বিশেষ পারদর্শী ছিলেন। রজার বেকন, তিনি ছিলেন পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা। তার মতে পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত। লিওনার্দো দা ভিঞ্চি 15 শতকের শেষের দিকে পাখির ওড়া পর্যবেক্ষণ করে উড়োজাহাজের একটি মডেল তৈরি করেছিলেন। তিনি মূলত একজন চিত্রশিল্পী হলেও বলবিদ্যা সম্পর্কে তার উল্লেখযোগ্য জ্ঞান ছিল। ফলে তিনি কিছু সাধারণ যন্ত্র দক্ষতার সাথে উদ্ভাবন করতে সক্ষম হন। ডাক্তার গিলবার্ট চৌম্বকত্ব নিয়ে বিস্তারিত গবেষণা ও তত্ত্ব প্রদানের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন। জার্মানির বিজ্ঞানী স্নেল আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন। হাইগেন দোলকীয় গতি পর্যালোচনা করেন, ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান, আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন। রবার্ট বয়েল বিভিন্ন চাপে গ্যাসের ধর্ম বের করার জন্য পরীক্ষা নিরীক্ষা চালান। রমার বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন, কিন্তু তার সমসাময়িক বিজ্ঞানীদের কেউই বিশ্বাস করেননি যে আলোর বেগ এত বেশি হতে পারে। কোপার্নিকাস সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থিত করেন। কেপলার কোপার্নিকাস যে সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা উপস্থিত করেন, কেপলার সেই ধারণার সাধারণ গাণিতিক বর্ণনা দেন 3টি সূত্রের সাহায্যে। কেপলারের সাফল্যের মূল ভিত্তি হল তিনি প্রচলিত বৃত্তাকার কক্ষপথের পরিবর্তে উপবৃত্তাকার কক্ষপথ কল্পনা করেন। গ্রহদের গতিপথ সম্পর্কে তার গাণিতিক সূত্রগুলোর সত্যতা তিনি যাচাই করেন তার গুরু টাইকো ব্রাহের পর্যবেক্ষণলব্ধ তথ্যের দ্বারা। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে ইতালির বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিওর হাতে, আর পূর্ণতা দান করেন নিউটন। গ্যালিলিও তিনি পরীক্ষা নির্ভর বিজ্ঞানী ছিলেন। তিনিই প্রথম দেখান যে পর্যবেক্ষণ, পরীক্ষণ ও সুশৃঙ্খলভাবে ভৌত রাশির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ বৈজ্ঞানিক কর্মের মূল ভিত্তি। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সে তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারার সূচনা করেন গ্যালিলিও। নিউটন গ্যালিলিওর সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান ও এদের মধ্যে সম্পর্ক নির্ধারণ করেন। ফলে তিনি বস্তুর পতনের নিয়ম আবিষ্কার ও স্মৃতিবিদ্যার ভিত্তি স্থাপন করেন। নিউটন তার বিস্ময়কর প্রতিভার দ্বারা আবিষ্কার করেন বলবিদ্যা ও বলবিদ্যার বিখ্যাত 3টি সূত্র এবং বিশ্বজনীন মহাকর্ষ সূত্র। আলো, তাপ ও শব্দবিজ্ঞানেও তার অবদান আছে। গণিতের নতুন শাখা ক্যালকুলাসও তার আবিষ্কার। জেমস ওয়াট তার আবিষ্কৃত বাষ্পীয় ইঞ্জিন শিল্প বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হান্স ক্রিস্টিয়ান অরেস্টেড দেখান যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আছে। মাইকেল ফ্যারাডে, হেনরি লেঞ্জ বিজ্ঞানী অরেস্টেডের তড়িতের চৌম্বক ক্রিয়া আবিষ্কার এই 3 জনকে পরিচালিত করে চৌম্বক ক্রিয়া তড়িৎ প্রবাহ উৎপাদন করে এই ঘটনা আবিষ্কারের দিন। আসলে এটি হলো যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরের প্রক্রিয়া আবিষ্কার। 3 জনই পৃথক পৃথকভাবে সাফল্য লাভ করে, কিন্তু 1831 সালে মাইকেল ফ্যারাডে তার পরীক্ষালব্ধ ফলাফল প্রথম প্রকাশ করেন। তাই তাড়িৎচৌম্বক আবেশ আবিষ্কারের খেতাব দেওয়া হয় মাইকেল ফ্যারাডে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল 1864 সালে তিনি দেখান যে আলো এক প্রকার তাড়িৎচৌম্বক তরঙ্গ। তিনি তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্রকে একীভূত করে তাড়িৎচৌম্বক তত্ত্বের বিকাশ ঘটান। মার্কনি জগদীশ চন্দ্র বসু 1896 সালে মার্কনি তাড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে মেসোফোর
মেসোপট সংকেত পাঠানোর ব্যবস্থা করেন। তারও আগে বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু তাড়িৎ চৌম্বক তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তি প্রেরণ করতে সক্ষম হন। রনজেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে এক্স রে আবিষ্কার করেন। বেকেরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করেন বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম তত্ত্ব। আলবার্ট আইনস্টাইন প্রদান করেন আপেক্ষিক তত্ত্ব। আলোর তড়িৎক্রিয়া ব্যাখ্যা করে 1921 সালে পেয়ে যান নোবেল পুরস্কার। আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু বিষয়ক নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন। নিলস বোরের হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা পারমাণবিক পদার্থবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ছিল। অটো হ্যান ট্রেসম্যান দুইজনে বের করেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য। ফিশনের ফলে একটি বড় ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াস প্রায় সমান ভর সংখ্যা বিশিষ্ট দুটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয় এবং নিউক্লিয়াসের ভরের একটি অংশ শক্তিতে রূপান্তরিত হয়। জন্ম নেয় নিউক্লিয় বোমা ও নিউক্লিয় চুল্লির। বর্তমানে আমরা নিউক্লিয়াস থেকে যে শক্তি পাচ্ছি তা অতীতের সকল উৎস থেকে প্রাপ্ত শক্তির তুলনায় বিপুল। দিন দিন নিউক্লিয় শক্তির একটি প্রধান উৎস হিসেবে পরিগণিত হচ্ছে। এই শতাব্দীতেই তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিকাশ লাভ করেছে কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব প্রভৃতি। সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এই প্রফেসর তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের একটি শুদ্ধতর প্রমাণ উপস্থাপন করেন। তার তত্ত্ব বোস-আইনস্টাইন সংখ্যায়ন নামে পরিচিত। তার অবদানের স্বীকৃতি স্বরূপ এক শ্রেণীর মৌলিক কণাকে তার নামানুসারে বোসন বলা হয়। প্রফেসর আব্দুস সালাম তিনজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। পাকিস্তানের প্রফেসর আব্দুস সালাম, মার্কিন যুক্তরাষ্ট্রের শেলডন গ্লাসো এবং স্টিভেন ওয়াইনবার্গ একীভূত ক্ষেত্রতত্ত্বের বেলায় মৌলিক বলগুলোকে একত্রীকরণের ক্ষেত্রে তাড়িৎ দুর্বল বল আবিষ্কার করে অসামান্য অবদান রাখেন। চন্দ্রশেখর রমন ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী এই পদার্থবিজ্ঞানী রমন প্রভাব আবিষ্কার করেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।